মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি জানেন পাকিস্তানের এই শিব মন্দিরে লুকিয়েছিলেন পাণ্ডবরা? তো চলুন দেখা যাক এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়ালা জেলা, এখানেই কটস গ্রামে খোঁজ মেলে বহু প্রাচীন হিন্দু মন্দির। কটস রাজের এই শিব মন্দিরেই সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো হয় বলে প্রচলিত ধারণা। সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে কটস রাজ মন্দির ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল উদাহরণ। এখানকার মুসলিমরাও অত্যন্ত শ্রদ্ধাশীল কটস রাজ মন্দিরের বিষয়ে। এই মন্দিরের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল তারাও। মহাভারতেও কটস রাজের মন্দিরের উল্লেখ পাওয়া যায়। কৌরবদের কাছে পাশা খেলায় হেরে চুক্তি মতো 12 বছর বনবাসে কাটানোর সময় 4 বছর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এই কটস রাজ মন্দিরে বসবাস করেছিলেন। নিজের ভাইদের প্রাণ বাঁচানোর জন্য এখানেই যক্ষের কাছে জ্ঞানের পরীক্ষা দিয়েছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। এছাড়াও পুরাণ মতে মন্দিরের মধ্যে যে লেক রয়েছে তার জল শিবের অশ্রু থেকে তৈরি। সতীর মৃত্যুর পর মহাদেবের অশ্রুপাতে পৃথিবীতে 2টি হ্রদ সৃষ্টি হয় বলে পুরাণে বর্ণিত আছে। এই 2 হ্রদের একটি হল রাজস্থানের পুষ্কর ও অন্যটি কটস রাজের মন্দিরের এই হ্রদ। কটস রাজ মন্দির চত্বরে রয়েছে 7 গ্রহের নামে উৎসর্গীকৃত 7টি প্রাচীন মন্দির, একটি বৌদ্ধ স্তূপ, মধ্যযুগের কয়েকটি মন্দির, হাভেলি ও আধুনিক কালে নির্মিত কয়েকটি মন্দির। বহু প্রাচীন মন্দির এখন ঠিকমতো দেখাশোনার অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। 2006-07 পাকিস্তান সরকার এই মন্দিরের কিছুটা অংশ পুনর্নির্মাণ করেন, যার জন্য এটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় স্থান হিসেবে পরিগণিত হয়। ভারত থেকে কিছু হিন্দু দেবদেবীর মূর্তি নিয়ে গিয়ে এই মন্দিরে স্থাপন করা হয়। 2005 সালে পাকিস্তানের কটস রাজ মন্দির দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।